اللهم وعلى آل سيدنا প্রেমের ফুলগো ধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে কেউ অতি সুখী হয় কেউ হয় না কেউ অতি দুঃখ সয় কেউ সয় না সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না ঠিক কিনা বলো আহমদ সে সুখে আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখে রয় না সবার জীবনে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজিমুস শান চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলাধীন ঐতিহাসিক চাঙ্গিনী আল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আজ দ্বিতীয় দিন আখির মোনাজাত মহতী সবার সম্মানিত প্রধান অতিথি যিনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন উস্তাদুল উলামা শামসুল ফুকাহা মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা আবুল হাসান মুহাম্মদ উমাইর রজবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে বয়ান করেছেন কাজ কামতা সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আশিক রাসূল মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এলাকাবাসীর পক্ষে আলহাজ হযরতুল আল্লাম আলী আশরাফ আল আবিদি প্রতিষ্ঠাতা চাঙ্গিনী আল আমিন সুন্নিয়া দাখিল মাদ্রাসা কচুয়া চাঁদপুর উপস্থিত আছেন গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক নওজোয়ান ভাইরা মুরব্বী বাবারা পর্দানশীল আমার সরলা অবলা মা ও বোনেরা
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার আজকের আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর হক, পর্দা, ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব। আচ্ছা, সবই আছে, একটু বাড়াই দিচ্ছে আর কি, যেহেতু আজকে পাইছে সব একসাথে শুনে লাগে, অসুবিধা নাই। এগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী বিষয়। ধর্মীয় চেতনা যার অন্তরে থাকবে সেই তো পর্দা করবে, কথা কোন ঠিক কিনা? ধর্মীয় মূল্যবোধ যার হৃদয়ে থাকবে সেই তো স্বামীর খেদমত করবে। তো সুতরাং একটা আরেকটার সঙ্গে জড়িত। আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী বালাগাত মানতিকের কায়দা কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, মানুষ বেশি হয়ে গেছে, রাস্তাঘাট দেখলাম ব্লক, বাহিরের থেকে আর কেউ ভিতরে আসার চেষ্টা করবেন না, কেন আমাদের মাহফিলের প্যান্ডেলে আর জায়গা নেই। কথাটা কি সত্য বললাম না মিথ্যা? তা আওয়াজ করে ঠিক বললেন না যে? আর কি জায়গা আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আর জবান খুলে বলুন আমিন। আমার বাবারা, খুব মনোযোগ, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, সত্য কিনা? চলে যাওয়ার পরে শুধু হিসাব ফাইনাল, যা এই পৃথিবীতে আপনি করবেন তার প্রতিফল আপনি হাসরের মাঠে পাবেন। মরার পরে কিছুই নেই। এ দুনিয়ায় আপনি যা করবেন তাই আপনি মরার পরে আল্লাহর কাছ থেকে তার প্রতিদান প্রতিফল পাবেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর আল্লাহ লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য এই পৃথিবীর সব ক্যামেরা, সিসি ক্যামেরা সব ফেল আল্লাহর কুদরতি ক্যামেরার সামনে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী সব লয় হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? তো আল্লাহর কাছে আমাদের পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে, ঠিক না বাবা? আমি আপনাদের সামনে স্বামীর স্ত্রীর হক সম্পর্কে বয়ান শুরু করলাম। যদি আমি বিষয়টা আগে অবগত নয়, এই কিছুক্ষণ পূর্বে গাড়িতে ঢুকতেছি, আমাকে বলছে হুজুর বিষয়টা মনে হয় এটা। তো আমি যতটুকু জেনেছি পূর্বে তাই সে আলোকে বলছি, যে কোনো বিষয় এক সপ্তাহ আগে জানিয়ে দিলে বেটার হয়। তো এরপর স্বামী স্ত্রী এটা নিত্যদিনের সিলেবাস, ঠিক কিনা বলেন? এই বিষয়ে আপনি আমি সবাই জানা ফরজ। স্বামী স্ত্রীর হক সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর পূর্বে আমি একটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের নিরিখে আমি আলোচনা করে বুঝিয়ে দিব, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি সুখময় হয়, ওই সংসারটা সুখময় হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা। এই কোরআন এমন কোন বিষয় নেই এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। আমি একটা বালিশ চেয়েছিলাম, কোরআন রাখতে পারতেছি। ও এখানে চল, এটা নিচে নামান, আমি একটু উপরে বসে আছি তো এই জন্য। জি, এখন ঠিক আছে। আমি আপনাদের সামনে
কোরআনুল কারীম থেকে পরিপূর্ণতার দিকে খেয়াল করে একটি আয়াত পড়ছি, আপনারা জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। পারবেন না বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক আল্লাহকে মানবেন, অর্ধেক মানবেন না। অর্ধেক নবীকে মানবেন, অর্ধেক নবীকে মানবেন না। এটার নাম কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামের অনেক রুটিন আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সূচক অনেক আয়াত নাজিল করেছেন, নিষেধ অনেক আয়াত নাজিল করেছেন। এই আদেশ নিষেধ যেই বিষয়গুলো রয়েছে, এইগুলোকে সর্বগুণে জেনে যারা মেনেছে, এরাই হলো সত্যিকার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, আল্লাহর বিধানগুলো আমাদের সকলকে মানা লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করবেন, পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবেন। আদম নবীকে বানালেন, আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আমার আল্লাহ হাওয়াকে বানালেন। শুরু হয়ে গেল স্বামী স্ত্রী। এখান থেকে চলতে 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 এই দুনিয়ার ভবনটা আমার আল্লাহ সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করার জন্য। এই ভুবন কেন সাজালেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। স্বামী স্ত্রী যদি আল্লাহর বিধান মেনে চলে আর তারা যখন পথ চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হয়ে যায়। স্বামী স্ত্রী যদি আল্লাহর বিধান মেনে চলে, গোলামি হয় আমার আল্লাহর। সন্তান যদি মা বাবার কথা মেনে চলে, গোলামি হয় আমার আল্লাহর। বান্দা যখন নামাজ পড়ে, গোলামি হয় আল্লাহর। বান্দা যখন জিকির করে, গোলামি হয় আল্লাহর। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ কোরআনে স্বামী স্ত্রী সম্পর্কে কত চমৎকার কথা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য যুবক অনুরোধ করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সন্তান যখন, একটা বান্দা যখন একটা বান্দিকে বিয়ে করে, তার উপরে প্রথম দায়িত্ব হলো তার উপরে মোহর ধার্য করা ফরজ। আর মোহরটা আদায় করা হলো স্বামীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের ভিতরে 90% ঝরে যাবে এই ক্ষেত্রে।
যদি জিজ্ঞাসা করি, ও আব্দুল মান্নান সাহেব, আপনি যে চাচিকে বিয়ে করেছেন 40 বছর আগে, মহারণা কত দিয়েছেন? উনি বলবে, হুজুর আমারে মাফ করে দিছে। সালাকি বিয়ের প্রথম রাত বাড়ি ঘরের কথা বলবে দূরের কথা, আমার তো তৌফিক নাই, আমি কি করতাম, তুমি কইলে একটা জমিন আছে বিচ্ছা দিয়া দিল, প্রথম দিন কি স্ত্রী কইব জমিনে বিচ্ছা লাও? না 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 না, আমার জমিনের টাকার প্রয়োজন না, আমার আপনাকে দরকার। এই পলিসিতে সংসার চলতেছে। খোদার কসম, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? চালাকি করলে চলবে না, ফরজকেও অমান্য করা যাবে না। মোহর ধার্য করা, মোহরানা দিতে হবে, এটা পৃথিবীর কাহারও বানানো সৃষ্ট নয়। স্ত্রীর মোহরানা প্রাপ্য স্ত্রীকে আদায় করে দেওয়া লাগবে, এই বিধান কাহার নয়, এই বিধান হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, দাম্পত্য জীবনে স্ত্রীর উপরে স্বামীর মৌলিক অধিকার প্রথমত কয়টি? স্ত্রীর উপরে স্বামীর মৌলিক অধিকার 3টি। 1 নম্বর, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া লাগবে। স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার 1 মাস পরে কয়, আমার কাছে টাকা নাই, তোমার বাবার একো টাকা দিত, এটা হাদিস শরীফে এলাও করে না, এটা কোরআন এলাও করে না। কারণ স্বামীর উপরে স্ত্রীর উপরে স্বামীর মৌলিক অধিকার হলো 3টি। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বাসস্থান। এই জন্য যুবক, তোমাকে অনুরোধ করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন স্বামীর স্ত্রীর উপরে স্বামীর মৌলিক 3টি অধিকার। এর মধ্যে 1 নম্বর খাদ্য। তুমি যা খাবি স্ত্রীকে তা খাওয়াবে। বিদায় হজের বাসরে আমার নবী বলেছিলেন, তুমি যা পড়বে স্ত্রীকে তা পড়াবে, তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে। জোরে কন্যা, জোরে কন, ঠিক কিনা বলেন? খাদ্য। আর আমার দেশের ভিতরে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। স্বামী স্ত্রী খাবারের খবর রাখে না, স্বামী স্ত্রীর ঘরের খবর রাখে না। এই জন্য যুবকের দল, এই কথাগুলো প্রতিদিন আমাদের মধ্যে আলোচনার প্রয়োজন। যার সমাজে সংসার সুন্দর, ওই সমাজটা আসলে আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর খাদ্য, 1 নম্বর খাদ্য। 2 নম্বর বাসস্থান। স্ত্রীটা কোন জায়গায় থাকবে, স্ত্রী কোথায় বাস করবে, এই জায়গাটা তোমাকে নির্ধারণ করা লাগবে। আমার সমাজে দেখা যায় একটা চমৎকার পরিবর্তন। স্ত্রী যে ঘরের ভিতরে থাকে, ওই ঘর যদি স্ত্রী কোথাও চলে যায়, তালা দিয়া গেলে শাশুড়ি স্ত্রীর বিরুদ্ধে লেগে যায়। কথা কন না কেন? স্ত্রী যদি কোথাও বেড়াতে যায়, স্ত্রী যদি কোথাও বেড়াইতে যায়, বাবার বাড়িতে যায়, স্ত্রী যদি তার ঘরটা তালা দিয়ে যায়, শাশুড়ি রাগ করে অভিমান করে, কয়ে আমাকে বিশ্বাস করে না, ঘর তালা দিয়ে গেছে। না 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 না, আমার নবী বলেছেন, স্ত্রী ঘরের ভিতরে আলমারি আছে, শোকেস আছে, প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু তালা দিয়ে রাখবে। কারণ তার পার্সোনাল কোনো বিষয়ে হাত দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। রাগ করার কোনো কারণ নাই, গুসা করার কোনো কারণ নাই। স্ত্রীর ঘর স্ত্রী তালা দিয়া যাবে, স্ত্রীর সুখে স্ত্রী তালা দিয়া রাখবে, স্ত্রীর দয়ার স্ত্রী তালা দিয়া রাখবে। স্বামীর সম্পদ, স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদটাও স্ত্রীর কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? তার পার্সোনাল অনেক গয়নাগাটি আছে,
শাশুড়ি যদি রাগ করে, ও শাশুড়ি আম্মা, আপনারও তো স্বামী আছে, আপনি আপনার স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করেন। আর স্ত্রীদেরকে বলবো স্বামীর অর্থ সম্পদ আপনি সংরক্ষণ করেন, কারণ আমানতের খেয়ানত যারা করবে এরা মুনাফিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, স্ত্রীর উপরে স্বামীর তিনটা মৌলিক অধিকার: 1 নম্বর খাদ্য, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর পোশাক। 3 নম্বর হলো পোশাক। এই জন্য যুবক ভাইরা আমার, স্ত্রী যদি তার সম্পদকে রক্ষণাবেক্ষণের জন্য রাখে, এই জন্য কেউ কোনো অন্যদিকে কথা ডাইভার্ট করবেন না। এই জন্য শাশুড়ি আম্মাদেরকে বলবো, ও শাশুড়ি আম্মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, একটা সংসারে শাশুড়ি যদি মনে করে তার ছেলের বউটা তার মেয়ের মতন, আর বৌমাটা যদি মনে করে তার শাশুড়িটা তার নিজের মায়ের মতন, এই মা শাশুড়িকে, মেয়েটা বউটা শাশুড়িকে মা মনে করবে, আর শাশুড়িটা বৌমাকে মেয়ে মনে করবে। এই দুইটা চরিত্র যেই সংসারে থাকবে, এই সংসারে কোনোদিন ঝগড়া ফসাদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একতরফা বিচার করলে চলবে না, একতরফা বিচার করলে চলবে না। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন। তাহলে কি পাইলাম? স্ত্রী, স্বামীর মৌলিক অধিকার স্ত্রীর উপরে 3টি: একটা খাদ্য, একটা বাসস্থান, একটা পোশাক। এখন আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষেরই পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য তুমি যে জামাটা চয়েস করে পরবা, এমন একটা জামা তোমার স্ত্রী পছন্দ মতো তুমি কিনে দিবা। এই জন্য যুবক ভাইরা আমার, শুধু নিজেরটা ভালো দেখেন না, কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন তার স্বামীটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে মনে হয় মা বোনরা এসেছে নাকি? আমি অনুরোধ করে বলে দিয়া যাই, আমার মা বোনরা অনেক এসে, প্রজেক্টর আছে না? যাক আলহামদুলিল্লাহ, আপনারা স্বাধীনতা বজায় রেখে বয়ান শুনুন। আপনাদের জন্য কথাগুলা বড় ইম্পর্টেন্ট। আমরা ওয়াজে ওইটা বিভিন্নভাবে ওয়াজ করে চলে যাই, আপনাদেরকে সিলেবাস দিতে পারি না। আমি আজকের চাঙ্গিনীর সবগুলা মানুষের অনেক ধন্যবাদ জানাইলাম। এমন একটা বিষয় দিয়েছেন, সামাজিক বিষয়। এই বিষয়টা যার হৃদয়ে ধারণ করতে পারবে, ওই ঘরটা আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী বলেন, উম্মত, এই উম্মত রে, তোমরা দুনিয়ার সংসারে সুন্দর করে চলাফেরা করো, কারণ যার মন সুন্দর পৃথিবীটা তার কাছে সুন্দর, যার মন অসুন্দর পৃথিবীটা তার কাছে অসুন্দর লাগে। এই জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, আসেনি আসেনি, এখন এটার কুফল কি, এটার সমস্যা কি? কই কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে আর স্ত্রীটা যদি স্বামীর সঙ্গে দুই তৎপর করে, বিভিন্ন ধরনের রাগান্বিত হয়ে কথা বলে, তখন জান্নাতের ভিতরে যে হুরগুলা রয়েছে, এই হুরগুলা দুনিয়ার স্ত্রীকে ডাক দেয়, কয়, এই অবাগিনী, এই অবাগিনী, তোর স্বামীকে তুই ধমক মারতেছ আর আমরা তোর স্বামীর জন্য অপেক্ষা করতেছি। দেখছেন কত বড় কথা। স্ত্রী যখন স্বামীকে ধমক দেয়, স্বামীর সঙ্গে ঝগড়া করে, তখন জান্নাতের হুররা ডাক দিয়ে কয়, হে অবাগিনী স্ত্রী, তোর স্বামীর মূল্যায়ন তুই বুঝলি না, আমরা তোর স্বামীর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, স্বামী স্ত্রী বিষয়টা আল্লাহর কাছে কোরআন সুন্নাহয় কত ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়গুলো আমি মনে করি কবুলের মাধ্যমে বিয়ে করছি, আর কি লাগে? শুধু ভোগ করতে পারলেই চলে না। না, দাম্পত্য জীবন শুধু ভোগের নয়, দাম্পত্য জীবনের একটি আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত পাওয়ার পরে
কেউ আল্লাহর বিধান মেনেছে, কেউ মানে নাই, কিন্তু জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী কত চমৎকার ভাষায় বলেছেন, একটা স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? আমার মা বোন ভালো করে শোনো, আমার মা তো একটি মা, ঠিক কিনা বলেন? এই মা তো পুরো মাসই যেন রোজা থাকে। আর আমার শ্বশুর তো এমন শ্বশুর যিনি 11 মাস 25 দিন রোজা রাখে, বছরে 5 দিন রোজা রাখা হারাম, কিন্তু আমার শ্বশুর 11 মাস 25 দিন রোজা রাখে, হারাম দিনগুলো বাদে সব দিন রোজা থাকে, অনেক বছর ধরে ওনার এই আমল। তাই এই জন্য আমার মা যদি নফল নামাজ বেশি বেশি পড়তে পারে, আমার আত্মীয় স্বজন যদি এমন ইবাদত করতে পারে, ও মা অহংকার করি না গো মা, তুমি যদি পবিত্র হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নবীওয়ালা হও, তোমার সন্তানের জন্য কাহার কাছে যাওয়া লাগবে না, তোমার সন্তান অটোমেটিকলি খোদায়ের রহমত প্রাপ্ত হয়ে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য আমার মা, ও চাঙ্গির মা, কচুয়ার মা, চাঁদপুরের মা, আপনার পায়ে ধরে বলি, হাদিস শরীফে আমার নবী কি বলে শুনেন, আপনাদের সম্মান যে কত বড়। হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? রমজান মাসে রোজা রাখে, আর যদি সে পর্দা করে, স্বামীর খেদমত করে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর যে 8টা জান্নাত রয়েছে, 8টা জান্নাতে যত দরজা রয়েছে, এই আমলগুলো যেই স্ত্রীর মধ্যে থাকবে, সে জান্নাতের যেই কোনো দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে। তাইলে আপনারা ঠকাইলো কোন জায়গায়? আপনারা ঠকাইলো কোন জায়গা? ও মা, আল্লাহর কোরআনে কয়, আল্লাহু আকবার বলে জোরে বলতে হবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। পুরুষ কি? নারীর পরিচালক। আমাদের সমাজে অনেক সময় স্ত্রীকে দোষ দেয়, দোষ দেওয়ার আগে প্রথম দোষ দেওয়া লাগবে স্বামীরে, ঠিক কিনা বলেন? কারণ স্ত্রীর দোষ, এমনি স্ত্রী বেপরদা চলে না রে ভাই, স্বামীর কিছু অবহেলার কারণে ও স্ত্রী বেপরদায় চলে। তো আল্লাহ তোমার বানিয়েছেন নারীদের পরিচালক, তুমি কেন ঈদের মার্কেটটা করার জন্য স্ত্রীর হাতে টাকা তুলে দাও? এই তো আজ ঘরে ঢুকতেছে, এমন বিষয় দিচ্ছে অস্তিত্ব ঠিক থাকবো। ঈদের কেনাকাটা তুমি করে দিবা, ঈদের কেনাকাটা তুমি করে দিবে, তুমি কেন স্ত্রীর হাতে 10,000 টাকা দিয়ে খাও আমি ব্যস্ত, তোমার কেনাটা তুমি কিনে নিয়ে আসো। স্ত্রী 10,000 পাইছে, মার্কেটে চলে গেছে। না 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 না, আল্লাহর কোরআন কয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। তুমি যা তোমার সাধ্যে যা আছে তাই কিনে নিয়ে আসো। তুমি কেন স্ত্রীকে মার্কেটে পাঠাইয়া দিলা? ও মা, স্বামী যদি দূরে থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ পড়াও জায়েজ নাই। কই গেছে কুয়াশ? কোথায় লুকলো? নফল নামাজ পড়াও জায়েজ নাই স্বামীর অনুমতি ব্যতীত। সুবহানাল্লাহ গো। এর মানে কি? একটা বিশাল ব্যাপার। আল্লাহর বান্দা ইনহ্যান্স হবে, নবীর উম্মত বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি, বান্দা দুনিয়ায় এসে গোলামি করবে কার? এই জন্য এত বড় বাগান সাজাইবো, মিডিয়াটা বানাইছে স্বামী স্ত্রীর মাধ্যমে, মাস বাবার মাধ্যমে। এই জন্য যুবক, সকল নিয়ামত আল্লাহ এখানে দান করেছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, সূরা নূর খোলেন, সূরা নূর 31 নম্বর আয়াত খোলেন। কারণ আমি একটু কোরআন শরীফকে নিয়ে আসছি কেন, অনেকে বলবে আমি বানাই চালাই গেছি, অনেকে আবার বলবে যে
অনেকে বলবে যে না হুজুর তাহিরি এই কোরআন হাদিস নিয়ে ওয়াজ করে না, আয়া বাংলা গান টান গায়া জায়গা। কিছু লোক আছে এরকম সমাজের ভিতরে, কিন্তু মনে রাখবেন তাহিরি যাই বলে দলিলের বাইরে তাহিরি কথা বলে না। তোমাদের হাত সবার উঠে নাই, মাঝে মাঝে কিছু ঢুকছে। জোরে বলো ঠিক কিনা বলো। যে আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে আল্লাহু আকবার। বহুত দিন আগে একটা গান শুনছিলাম, শোনার পরে মনে করছি যে কি তাকাই। এখন দেখলাম যে আজকে ওয়াজ করতেছি, মূলত এটা ঠিক আছে। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর মনরে, এ বড় আজব কারিগর। আর রাগ ঠিক পরে কোন, আগে কথা কন। যে কোনো কথা যদি গ্রহণযোগ্য হয় তা মানতে কোনো আপনার অসুবিধা আছে? আর আমরা তো অভ্যাসী একটা সুর মারি দিচ্ছি, এটি গান, আর ইটি না যায়, ইটি হারাম। আলিফের নামে কুতুব জানে না যেই শান যেই গানে আল্লাহ এবং রাসূলের মহব্বত পাওয়া যায়, এটা কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। বিহক করে বলো ঠিক কিনা বলো। রাগ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমার কথা হলো আমরা সবাই আল্লাহর বিধান মানবো 100। কেউ আছে আইসা ভাব দেখায়া এ 2-4 দিন নাচানাচি করে পরে তালার ভিতরে গোহার ভিতরে ঢুকে জায়গা। আর আমরা গোহায় ঢুকি না। আমরা 18 বছর ধরে ওয়াজ করি, এই পর্যন্ত তাহিরের মুখ দিয়ে কোনো কুফরি বাক্য বের হয় নাই। ঠিক কিনা বলে? আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যারা পথ চলে তাদের পথ আল্লাহ হঠাৎ করে বন্ধ করে দেয়। তার ধারাবাহিকতা অনেক রয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, স্বামী স্ত্রী খেদমতের কথা চলছে। এখন আমি বলছি স্ত্রীর উপরে স্বামীর কয়টা মৌলিক অধিকার? 1 নম্বরে খাদ্য। সমান করে 1 নম্বরে সবাই শিখেন। 1 নম্বরে 2 নম্বরে বাসস্থান, 3 নম্বরে পোশাক, 3 নম্বরে কি? এই 3টা জিনিসের প্রতি স্বামীর খেয়াল রাখা লাগবে। এই জন্য স্ত্রীকে বলা যাবে না যৌতুকের টাকা তোর বাবা। তুমি স্ত্রীর কাছ থেকে 10 লক্ষ থেকে 2 লক্ষ টাকা যৌতুক এনে কি করবা? 10 দিন পরে টাকা শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, তোমার স্বামী তোমার শ্বশুর বাড়ি যদি গরিব হয়, তুমি একটু দুর্বল পয়েন্টে আঘাত করো বেশি। স্ত্রীর বাড়ি যদি গরিব হয়, অনেক স্বামী আছে কুলাঙ্গার স্বামী, স্ত্রী গরিব হওয়ার কারণে তার দুর্বল পয়েন্টে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই জন্য পুরুষ হলো নারীদের পরিচালক। তুমি স্ত্রীকে বিয়ে করেছো, আমার দেশের মধ্যে উল্টা চলতেছে। মেয়ে হওয়া যেন একটা অভিশাপে পরিণত হইয়া গেছে। আইয়ামে জাহিলিয়াতের ভিতরে মেয়ে কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে ফেলতো। আর আজকে যে বাবা মেয়েদেরকে ফ্রি বিয়ে দেওয়ার কথা মহারণার মাধ্যমে, আজকে ওই মেয়েটা জন্মগ্রহণ করলে মেয়ের বাবা টেনশনে পড়ে যায়, মেয়েটাকে কিভাবে বিয়ে দিবে। উল্টা 4-5 লাখ টাকার নিচে কথাই বলতে পারে না। ওই যুগে ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে মেয়েদেরকে জিন্দা কবর দিত। আর আজকে আমাদের সকলকে জিন্দা দাফন করে ফেলতেছে। এই জন্য বাবারা মেয়েদেরকে কখনো নিচু মনে করবেন না, মাকে কোনোদিন নিচু মনে করবেন না। আমার আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করেছিলেন, আমার আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা, আমি যখন খুশি হয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মুসা নবীকে আল্লাহ এর চাইতে যদি তুমি বেশি খুশি হও কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে বেশি খুশি হলে আমি বাড়ির মধ্যে মেহমান পাঠাই। এবার মুসা নবী আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলে, সাহসও খুব কম না। ডাক দিয়ে কি, আল্লাহ তুমি খুশি হলে বৃষ্টি নাজিল করো, বেশি খুশি হলে তুমি
মেহমান পাঠাও। এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে যদি বেশি খুশি হয় আমি সংসারে কন্যা সন্তান দান করি। আর আল্লাহু আকবার কর। আমি বিয়ের দ্বিতীয় দিন বলছিলাম, ওয়াজে তো পারিবারিক কথা বলা উচিত নয়, কিন্তু আমার বলতে হবে। আমি দ্বিতীয় দিন বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, একটা মেয়ে দিও। আগে সব দেখি যদি বিচার আসে, স্ত্রীর ঘরে মেয়ে হইলে জামার গাল এক গালের 5 গাল বানায়, 2টা মেয়ে হইলে 10 গাল বানায়, আর আরেক বেচারা সংসারে গিয়ে দেখো 12 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। যার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞেস করো তুমি কি চাও? ভাই আত্র হোক, ল্যাংরা হোক, বুবা হোক, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত, সমাজের মানুষের দায়, মানুষের কটূক্তি থেকে আমি বাঁচতে পারতাম। সমাজের মানুষ অত্যন্ত ভয়ঙ্কর, কাহারও ঘরে যদি সন্তান না হয় তাকে বিভিন্ন দোহাই দিয়ে কটূক্তি করে কথা বলে। এখন আমার চাঙ্গিনী মানুষ জবানটা খুলে বলো, সন্তান দেওয়ার মালিক কে? 2 হাত তুলে বলো কে? এই জন্য খবরদার, আল্লাহর হাবিব বলেন, কাহারও ঘরে যদি কন্যা সন্তান হয়, হওয়ার পরে যদি ওই কন্যা সন্তানটাকে সুন্দর করে বিয়ে দিয়ে দিতে পারে ভালো একটা পাত্রের হাতে, সে যেন মেয়েটাকে বিয়ে দিল না, বরং তার ডান হাতে যেন একটা জান্নাতের টিকিট লাভ করলো। আল্লাহু আকবার বলে। তো এইগুলো স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রীকে দোষ দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে দোষ দিতে পারবেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, স্ত্রী স্বামী যখন থাকে না, স্ত্রীর উপরে আর একটা দায়িত্ব আছে। কয় কি? আর একটা দায়িত্ব হলো, স্বামীর যখন থাকবে না, স্ত্রী যখন ঘরে একা থাকবে, ওই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি শ্বশুর কেউ না, এমনকি দেবর কেউ না। কথা বলেন ঠিক কি না বলো? এটা নিষেধ আছে। আর আমার সমাজের ভিতরে স্বামী স্ত্রী সংসার এত সুন্দর, ডাইনিং টেবিল, কি কইল? ডাইনিং টেবিলে দেবর, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদেরকে না নিয়ে বসলে খাবার জমেই না। জিজ্ঞাসা করলো তুমি কার জন্য বেডিং পত্র বিছাইতেছো? খালাতো ভাই আসবে। ও স্ত্রী, তোমার দায়িত্ব এটা নয়। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, পরপুরুষ থেকে তোমাকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে 3 ধরনের মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। এক প্রকার হলো নেশাকারী, আরেক প্রকার হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়, আরেক প্রকার হলো বেপরদা নারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, এরা কে যাদের মাথার চুলগুলো গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আমার, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত স্ত্রী যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদা চলেছে। বেপরদা নারী আছে না নাই? এই তো আবার ওয়াজের ভিতরে ঢুকে গেলাম, অসুবিধা হইব? ধারাবাহিক তো ঢুকতে হবে না বাবা, ধারাবাহিক না? বেপরদা নারী। এখন পর্দা করা ফরজ, বিধান কার? আরো জোরে, আরো জোরে। কই? ঠিক আছে, দেখেন, পর্দা করা নারী করবে, ঠিক না? পর্দার ব্যাপারে পর্দা নারী করবে, কিন্তু আল্লাহ কোরআনে প্রথম বলছে পুরুষ পর্দা করো। তুমি জামাই ঠিক, তোমার বউ ঠিক। তুমি ঠিক নাই, তোমার বউ ঠিক নাই। তোমার বউ তোমার শাশুড়িকে, তোমার মাকে কষ্ট দেয় একমাত্র তোমার অযোগ্যতার কারণে। আওয়াজ করে বলো ঠিক কি না বলো? তোমার স্ত্রী তোমার বাবাকে কষ্ট দেয় তোমার অযোগ্যতার কারণে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তোমার হাতে চাবি দিয়েছে, পরিচালনার চাবি দিয়েছে, তুমি কেন সেই চাবি স্ত্রীর হাতে দিয়ে দাও? আল্লাহ কোরআনে কয়, পুরুষদেরকে কয়, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কি ভাই, তেলাওয়াত করলে কি খারাপ লাগে? অনেক শান্তি লাগে না?
এই জন্য আল্লাহ বলেন ও বন্ধু আপনি বলে দেন লিল মুমিনিনা মুমিনদেরকে, পুরুষদেরকে বলতে বলছে, মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন চোখকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহু আকবার বলবেন না? কি বলছে? চোখটারে অবনত রাখবে আর নিজেকে হেফাজতে রাখবে। এই জন্য আমার আল্লাহ কয় ও পুরুষের দল, ও মুমিন দল, তোমরা চোখকে অবনত রাখবে। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে, কইতাম নি? এটা কি স্কুল না মাদ্রাসা? মসজিদ। আর ওইটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। মেয়ে আসেনি? তা আমার প্রশ্ন হলো এখানেও পোলাপাইন মাদ্রাসা যখন ছুটি হবে, স্কুল যখন ছুটি হবে, তোমাদেরকে অনেক সময় দেখা যায় কিছু কিছু যুবক আছে যারা শয়তানের পাল্লায় পড়ে মোটর সাইকেল আর রিক্সার কোনায় কানায় বসে বসে দাঁড়িয়ে এই ব্যাটারি দিয়া মেয়েদের দিকে তাকায়া থাকো। আসেনি? ওরা কি কোরআনের ভিতরে আছে? কারণ যাবতীয় খারাপ কাজ সংগঠিত হয় দেখার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? একটা মেয়েকে উপভোগ করা প্রথম দেখার মাধ্যমে তার মধ্যে একটা অন্তর ভাব চলে আসে। এই জন্য আল্লাহ পাক চোখের কথা আগে বলছেন, হাতের কথা বলেন নাই কেন? চোখ যে মনের কথা বলে, ঠিক কিনা বলেন? এই চোখ আপনাকে ঠিক রাখতে হবে। তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ওই যাইতেছে কে রে, হ্যাঁ চোখ টিপ দে। আই হায় হায়, আল্লাহ কয় তোমাদের নিজেকে হেফাজত করো, চরিত্রবান হও। এরপর আমার আল্লাহ মহিলাদেরকে বলছে। তাহলে আগে বলছে কারে? একটা পুরুষ যদি স্টিল থাকে, একটা মেয়ে হাজার চেষ্টা করলেও কাছে ভিড়তে পারবে না। একটা মেয়ে যদি স্টিল থাকে হাজার চেষ্টা করলেও একটা পুরুষ তার মধ্যে ঘেঁষতে পারবে না, ঠিক কিনা বলো? একজনকে স্টিল হতে হবে। একটা প্রস্তাব তোমাকে করতেই পারে, তুমি সেটা আদবের সাথে প্রত্যাখ্যান করে দিবে। তুমি বলবে দুনিয়ার প্রেম, ভোগ বিলাসের প্রেম, এই প্রেম আমি চাই না, আমি চাই আল্লাহ এবং রাসূলের প্রেম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনে পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو الطابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلهم تفلحون। কত কঠিন কথা যে এখন বলছি, হুজুর দেখেছেন কতগুলা অর্থ যে এখানে ঢুকছে। আল্লাহ ডাক দিয়ে কো নারী, ও বন্ধু আপনি মহিলাদেরকে বলে দেন, মেয়েদেরকে বলে দেন এরা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এই জন্য আমার আল্লাহ এরপরে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা যহারা মিনহা। এই ইল্লা মা যহারা মিনহা দিয়ে ওই অনেক মৌলবি ফেসে পড়ছে। এখন আগুন লাগছে। এই ইল্লামা জহারা মিনহা অর্থ করতে যায় কিছু মৌলবি ধরা ফেলেছে। এটাকে বলতে হবে আল্লাহ যা, মানে যতটুকু আল্লাহ পাক তোমাদেরকে প্রদর্শন করার কথা বলছেন
তার ভেতরে যা আছে সব ঢেকে রাখতে হবে। এখন এখানে অনেকে বলতেছে হাতের কবজি পর্যন্ত বাইর করে রাখতে পারবো আর মুখটা বাইর করে রাখতে পারবো, ঠিক আছে? এটা হলো প্রয়োজনে। যেমন ডাক্তারের কাছে গেলাম, নাকের মধ্যে রোগ হইছে অথবা এমন কিছু হইছে যেখানে আমার প্রদর্শন করতেই হয়। এখন এই উজুরের মাসালাটা, প্রয়োজনের মাসালাটাকে ঢালাও ভাবে ছেড়ে দিছে যে তারা অফিস আদালতে এমনি 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 যেতে পারবে। এইরকম ঢালাও ভাবে ছেড়ে দেওয়ার কারণে অনেক মৌলবীরা ধরা খেয়ে গেছে। লাগছে কি না? এই জন্য এত বেশি বোঝা ভালো না। আমরা তো এই বয়ান করি আজকে 10 বছর ধরে, এই আয়াতের বয়ানটা করি, কিন্তু কোনোদিন তো কইলাম না যে মুখ কান খুললে অফিস আদালত করতে পারবে, দোকানে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে। এইরকম ইসলামটা এত সহজ নয়। কথা ঠিক কিনা? বরং অল বডির একটা মেয়ে যখন বিয়ের জন্য কেউ প্রস্তাব নিয়ে যায়, তখন বুঝি বউয়ের পা গুলা দেখে না, পা দেখে, হাত দেখে, প্রথম চুল দেখে, কি কয় চেহারাটা দেখো। তো সব কিছুর আকর্ষণ চেহারাটার উপরে, আর এই চেহারাটা কি নাকি খুললে রাখা যায় আছে। এখন যতই পেশাপেশি করেন, আপনার কথাটা ঠিক মতো হই নাই বলেই আপনি পেছে পড়ছেন, ঠিক কিনা বলে? ডাইরেক্ট বলে দিবেন পর্দা করা ফরজ, আবার মুখ খোলা কি আর চোখ খোলা কি আবার হাত খোলা কি ফরজ? ফরজ, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, এটা আল্লাহর আইন, ঠিক কিনা বলে? প্রয়োজনে যে ইশারায় নামাজ পড়া যায় সেটা আমরাও জানি। এখন যদি বইলা দিই সবসময় ইশারায় নামাজ পড়া যায় আছে, পেশ লাগবে না? তো প্রয়োজনীয় কথাটা পরে আগে বলো। আমার সমাজে আরেকটা জিনিস আছে, চেয়ারে বসে নামাজ পড়ে। কথা কন না কেন? চেয়ারে বসে নামাজ পড়ে। উনি জিজ্ঞেস করলাম কি সমস্যা? আমার কোমরের সমস্যা, পায়ের সমস্যা, হাঁটুতে সমস্যা, এই ইত্যাদি 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 ইত্যাদি। আরে আশ্চর্য, আপনি ঘর থেকে হাইটে আসলেন মসজিদে, প্রস্রাব করতে বসলেন, আপনি বৈশা দেখলাম প্রস্রাব খানার ভিতরে। তো নামাজ পড়তে গেলে আপনি চেয়ার কেন গো শোনার চান? দান্দালি বাদ দেন, এই সমস্ত ফাঁকিবাজি বাদ দেন। প্রস্রাব করার সময়, পায়খানা করার সময় আপনি বৈশা বৈশা করবেন, আর আপনি মসজিদে আসলে বলবেন আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারি না। এটা ফুটানি, এটা ফ্যাশন, ফ্যাশন। আপনি না পারলে আপনি ইশারায় নামাজ পড়েন, কথা কোন ঠিক কিনা? আপনি বসে পড়েন, আর না হয় শুয়ে পড়েন। কিন্তু মসজিদে এসে আপনি চেয়ারে যে বসেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি সব সময় সব কাজ বসে বসে করতে পারেন, হেঁটে হেঁটে সারা দুনিয়া ঘুরতে পারেন, আর মসজিদের মধ্যে আসলে আপনার চেয়ার লাগে। এখানে কিন্তু আপনি ধরা খাইতেছেন। পৃথিবীর মানুষকে আপনি বুঝাচ্ছেন আপনি খুব অসুস্থ, কিন্তু আপনি কতটুকু অসুস্থ আল্লাহ কিন্তু ভালো করেই জানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। স্লোগান দেয় আল্লাহু আকবার বলেন। আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি নাকি বাবা? এত সহজ না ইসলামটা, বহুত কঠিন। তুমি কোন টাকা দিয়া দান করো সবই আল্লাহ জানে। আজকে কয় ব্যাংকে কত টাকা সুদ আইছে, কত টাকা হইছে, এবার তো 50,000 টাকা বাড়তি আইছে। তো ঠিক আছে 20,000 টাকার কাপড়টা কিনা দালাও। আপনি মনে করতেছেন সুদের টাকাটা তুললাই না গরিবরে দান করছেন, আপনি বড় দানবীর হয়ে যাবেন। কিন্তু হারাম টাকা দিয়ে আপনি সওয়াবের আশা করলে আমার নবী কয় ডাবল গুনাহ হবে। হারাম খাওয়া এক গুনাহ, আর হারাম টাকা দিয়ে দান করা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যেতে পারে গো সোনার চান, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের খবর জানে কে? আর জানে কে?
এই জন্য বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এখানে আরেকটা ওয়াজ আছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করো না। আর আমার দেশে বহুত বোরকা বেরিয়েছে, টাইট ফিটিং বোরকা। টেইলাররা, মাপ যদি দে 32 তুই বানাবি 34, তাহলে তোর ব্যবসায় বরকত হবে, ঠিক কি না বল? মাপ দিলে 34, আরে আমাদের পাঞ্জাবের মাপ আছে না, এই কার্ডটা দিয়ে দিবে। বোরকার মাপ দেয় কিনা বলুন? বডির মাপ যদি দে 32 তুই বানাবি 34। আমার পাঞ্জাবির মাপ যদি আমি বানাইতে যাই, বানাই না? সুতি কাপড় হলে একটু আমরা একটু লম্বা করে বানাই, কারণ সুতি কাপড় ধোয়ার পরে এটা একটু উঁচু হয়ে যায়, এই জন্য ওই অন্যান্য পাঞ্জাবির মাপ থেকে এমন 2 ইঞ্চি লম্বা করে দেই। কথা কোন ঠিক কিনা বলেন? এতে তোমার সওয়াব হবে, সওয়াব হবে। বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশে টাইট ফিটিং বুরকার নামে যে বুরকা মেয়েরা পরিধান করে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে কর। আমার মা বোনদেরকে আমি পর্দার বিধান কথা বলছি। আমার মা বোনরা যদি আমার উল্টা বুঝে, তাহলে নিজের কপালে নিজে কোরাল মারবো, ঠিক কিনা বলেন? মাননীয় সরকারকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, রাস্তাঘাটে ইফটিজিং আগের তুলনায় বহুত বন্ধ হয়েছে। সত্যি কথা কিনা বলেন? অনেক বন্ধ হয়েছে। আইন যত, যেই দেশের আইন যত শক্তিশালী, সেই দেশের জাতি তত সভ্য, ঠিক কিনা বলেন? একটি আইন পাশ করেছেন, কোন মেয়ে যদি ছেলেদেরকে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। ধন্যবাদ, ওয়েলকাম, ওয়েল ডান, ধন্যবাদ আপনাকে। আর একটি আইন, আমার ছাত্রলীগের সহসভাপতি, কেন্দ্রীয় সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট সহসভাপতি আছেন এখানে, আমি একটা কথা বলতে চাই যে আরেকটি আইন, হে মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনি কিন্তু বিশ্বের যত ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী আছে, তার মধ্যে আপনার অবস্থান 1 নম্বরে। কথা বলেন ঠিক না বেঠি? আপনার কাছে আমাদের একটা দাবি আছে, সেই দাবি হলো আমাদের উলামায়ে কেরামদের কোরআনের অঙ্গন থেকে একটা দাবি হলো, আপনি যখন একটা আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাস করে আমাদেরকে সহজ করে দেন, কোন নারী যদি রাস্তাঘাটে বেপরদা অশালীনভাবে চলাফেরা করে, পার্কে হোক, কলেজে হোক, রাস্তাঘাটে হোক, মার্কেটে হোক, তাকেও 6 মাসের জেল দেওয়া হবে, ঠিক কিনা বলেন? Law is no respecter of person. আইন কাউকে খাতির করে না, সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান, ঠিক কিনা বলে? আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আপনার মা জান্নাতি হোক, আমি এটা চাই, চাই না আব্বু? আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রীও লাগে না এই ব্যাপারে পদক্ষেপ নিতে। আমার ঘরের প্রত্যেকটা মানুষ যদি পারিবারিক প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রত্যেকটা ফ্যামিলির বাবা যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, ধরেন না আপনার মা যদি ফুড মিনিস্টার যদি একটা দায়িত্ব পালন করে, ঘরের বাবা মা যদি প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করে, ওই ঘরের সন্তান কখনো বেপরদায় চলতে পারে না। যার যার ঘরের দায়িত্ব যার যার পালন করেন, তাহলে দেখবেন আমার সোনালী সংসার, সমাজ অত্যন্ত সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, বলবো গজল কি বেশি বলে ফেলেছি? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, হাত তোলেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বলে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, হে সাগর নদী আর পাহাড় বলে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ
মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা বলো? খুশি না বেজার? এই জন্য যুবক ভাইয়েরা আমার, সব কিছুর মালিক জবান খুলে বলেন কে? এই জন্য যে ভয় করবেন কাকে? আরো যারা বলে ভয় করব কাকে? সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো বেপর্দা চলতে পারে না। আমার নবী বলেন হাসরের ময়দানে বেপর্দা নারীর দিকে আমি তাকাইতাম না। এই জন্য মা আমার কথাগুলোকে নেগেটিভ ভাবে না নিয়ে আপনারা পজিটিভলি নিয়ে নেন, কারণ হাসরের ময়দানে সবাইকে ওঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুজিরা, এক মেয়ে, এখন গঠনমূলক বয়ান চলবে, এক মেয়ে রাস্তা দিয়ে রওনা দিল, ছেলেটা তার পিছনে তাকিয়ে গেল। হঠাৎ করে মেয়েটা জবান খুলে বলেন ভয় করে কাকে? মেয়েটা তো কোরআনের আয়াত পড়েছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মেয়েটা এই আয়াতটা ভালো করে পড়ে মুখের মধ্যে মেকআপ লাগালো, লাগাই দিয়ে রাস্তায় ঘুরতেছে, কিন্তু ছেলেটা প্রতিদিন মেয়েটার পিছনে ঘুরতেছে। ছেলেটা একদিন ঘুরলো, মনের আশা পূরণ হয় নাই। 2 দিন ঘুরলো, মনের আশা পূরণ হয় নাই। 3 দিন ঘোরার পরে মেয়েটা দেখলো ছেলেটা খুব কাছাকাছি চলে এসেছে। মেয়েটার ইজ্জতকে রক্ষা করতে চাইয়া ওই একটা দোকানের ভিতরে ঢুকে গেল। ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ছেলেটা যদিও দোকানে ঢুকেছে, 2 দিন ছেলেটা কাহার নজরে পড়ে নাই, কিন্তু 3য় দিনের মাথায় ছেলেটা একজনের চোখে ধরা পড়ে গেছে। তিনি হলেন জগৎ বিখ্যাত একজন তাবি, যার নাম হলো হযরতে হাসান বসরি। হাসান বসরি হাতে ধরা পড়ে গেল। কি ব্যাপার? ছেলে সামনে যায়, মেয়ে সামনে যায়, ছেলে পিছনে কেন? আর তিনি গিয়ে আস্তে আস্তে কাছে গেলেন, মেয়েটার সামনে ছেলেটা গেলেন, যাইয়া ডাক দিয়ে কয়, ও সন্তান, ও ভাই, তুমি কেন পিছনে পিছনে আমার পিছনে এমন ভাবে লেগেছ? আমার দেশও দেখবেন অনেক ছেলেরা মেয়েদের পিছনে লাগে, এটা ফেসবুকের মাধ্যমেও লাগে। দেখবেন কোন ছেলে আছে ফেসবুকে মেয়ের নাম দেখলি তার মেসেজ করে। কথা কোন ঠিক কিনা? যদি মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠা, মেয়ের নামটা ছবিটা দেখলে অ্যাকসেপ্ট করে, যদি লাগে যায়। যখন 1 বার 2 বার 3 বার মেসেজ পাঠায়, যখন জবাব দেয় না তখন আইডিটারে ব্লক করে দেয়। মনে হয় কাম হইতো না। এবার ইন দি মিন টাইমে ছেলেটা 2 দিন ঘুরলো, 3য় দিনের মাথায় ছেলেটা কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা গিয়ে দোকানে ঢুকে গেল। ও বন্ধু, ও বন্ধু রে, ছেলেটা ডাক দিয়ে কয়, ও ভাই আমার, তুমি কেন আমার পিছনে পিছনে লেগেছ? ছেলেটা ডাক দিয়ে কহ, বোন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি তোমারকে ভোগ করার জন্য তোমার পিছনে ঘুরি না, তোমার ক্ষতি করার জন্য আমি ঘুরি না। কয় কেন ঘুরো? কয় তোমার চোখ 2টা সুন্দর, এই চোখটা, চোখের সৌন্দর্য দেখে দেখে আমার আল্লাহরে গবেষণা করি। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, তুমি কি সূরা নূরের 30 নম্বর আয়াত পড়ো নাই? ধরেন তো দেখি। কয় কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি কি কোরআন পড়ো নাই? চোখকে হেফাজতের কথা আল্লাহ বলেছেন, তোমাকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন, কিন্তু তুমি কেন আমার চোখের দিকে তাকাচ্ছ? আমি তো তোমার চোখের দিকে তাকাই না। তুমি কি এক আল্লাহকে ভয় করো না? ছেলেটা ডাক দিয়া কয়, ও বোন, আল্লাহর কসম করে বলি, তোমার ক্ষতি করার জন্য ঘুরি না, একটা কারণে ঘুরি। ও বোন, তোমার চোখটা এত সুন্দর, ডাগর ডাগর চোখ, তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। কেউ আছে মেয়ের বিপদের কালে বাড়িতে আগায়া দেয়, আবার কেউ আছে মেয়ের বিপদের কালে মেয়ের কিডন্যাপ করে। কথা কোন ঠিক কিনা বলেন?
এই লোকটা মেয়েকে কিডন্যাপ করে না, এই লোকটা মেয়ের চোখ দেখে আল্লাহ যে কোরআনে বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে তা নিয়ে আমি আল্লাহকে গবেষণা করো। এই ছেলেটাও মেয়ের চোখ দেখে গবেষণা করলো। তোমার চোখ যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন না, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর। যেন বি উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যেন বি উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সে নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান আল্লাহ। এই কথা বললেও তো আবার অনেকে কইবা আমি গান গাই। আল্লাহ মহান বলা যাবে না, আল্লাহর দান বলা যাবে না। যারা বলে আল্লাহ মহান বলা যাবে না, আল্লাহর দান বলা যাবে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহির দেহ যতদিন প্রাণ থাকবে নবীর শান চলবে, তাহির দেহে যতদিন প্রাণ থাকবে ওলিদের শান চলবে। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, ও বোন, আমি তোমার চোখ দেখে আল্লাহর কুদরতি চোখের গবেষণা করি। এই জন্য যুবকের ভাইরা, ও যুবকের দল, টাইমে আমার নবী আপনার নবীজি ওই ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমি তোমার ক্ষতি করব না। কিন্তু মেয়েটা তো কোরআনের আয়াত জানে যে কুলিল ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছে ও মুমিন নারীরা তোমাদের চোখের হেফাজত করো। তুমি না আমার চোখ দেখে আল্লাহকে গবেষণা করো। এমন অনেক হাজার হাজার ছেলে হয়তো বা আমার মনের অজান্তে আমার চোখ দেখে আমার গবেষণা করতেছে। যদি আমাকে গবেষণা করে আমার চোখের কারণে, তাইলে এই চোখ রেখে আমার লাভ নাই। হাতের মধ্যে ছুরি লইল, নিজের দুইটা চোখ নিজে কইল্লা ফালাইছে। জোরে জোরে কর না আল্লাহু আকবার। এবার দোকানদার ওই চোখ দুইটাকে কলসের ভিতরে রাখলো যেন কেউ না দেখে। ধরাধরি করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেল। হাসান বসরির দোকানের মধ্যে পানি পান করার ভান করে ঢুকলো। যেই মাত্র কলস থেকে পানিটা গ্লাসের মধ্যে ঢালবেন, ওই মুহূর্তে হাসান বসরি বলে, কি ব্যাপার, এই কলসের ভিতরে কেন চোখ দেখা যায়? ইন্দিমিন টাইমে দোকানদার কই, হুজুর কেন চোখ দেখা যায়? ছেলেটারে জিজ্ঞাসা করেন, ও ছেলে কি ব্যাপার? কই হুজুর জীবনে কত তাকওয়াওয়ালি মহিলা দেখেছি, জীবনে কত মানুষ দেখেছি, এই মেয়েটার মতন এত পর্দাশীলা আমি দেখি নাই। এই মেয়েটাকে দেখলাম তার চোখ দুইটা খোলা, তার চোখ দেখে আমি আল্লাহরে গবেষণা করি, কিন্তু এই মেয়েটা মানতে রাজি হই নাই। হয়তোবা আমি অপরাধী চোখ দেখার কারণে, আর না হয় মেয়েটা বড় ভুল করেছে গো হুজুর। কয় কি? আমি যখন বলছি ও বোন আমি তো
তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার চোখ দেখে আল্লাহকে গবেষণা করি, কথাটা বলতে দেরি হাতের মধ্যে ছুরি লইয়া এই চোখ দুইটা খুলে ফেলে দিছে গো। কই ছেলেটা মেয়েটা এখন কোথায়? কই সবাই দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে গেছে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া মেয়েটার বাড়ির মধ্যে গেল, যাইয়া দেখতেছেন মেয়ের বাড়িতে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি আল্লাহর ওয়ালি ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এই বাড়িতে কেন কিসের কান্নার আওয়াজ শোনা যায়? একটা লোকে এসে ডাক দিয়ে কেউ, আল্লাহর ওয়ালি এই বাড়িতে একটা মেয়ে ছিল, এই মেয়েটা বড় তাকওয়াওয়ালি ছিল, আবেদা ছিল, সালেহা ছিল, সাবেরা ছিল, সাদেকা ছিল, কানাতা ছিল, জাহেদা ছিল, মাহফেজা ছিল। এই মেয়েটা বড় আল্লাহওয়ালি ছিল। হুজুর রাস্তার ভিতরে কোন ডাকাতের দলের যেন তার চোখ দুইটা খুলে ফেলে দিয়েছে। এখন আমি চাঙ্গিনী প্রশ্ন করতে চাই, কচুয়ার মানুষ, চাঁদপুরের মানুষ, আপনারা বলেন চোখটা কি ডাকাতে খুলেছে? ভয় করে কোরআনের একটা আয়াত নাকি ছেলেটার সামনে পড়েছে, ওয়াকুলিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওই মেয়েটা ওই আয়াতটারে তার হৃদয়ে এমন ভাবে ধারণ করেছে, ছেলেটার তাকানো মেয়েটা মানতে পারে নাই। তোমার মেয়ের চোখ ডাকাতে খুলে নাই গো মা, তোমার মেয়ের চোখটা নিজের চোখ নিজে খুললা ফেলাইছে। এখন মায়ের যন্ত্রণা আরো দ্বিগুণ বাইরে গেছে। ও বুক ফাটে মুখ ফাটে না গো হুজুর, এতক্ষণ তো মনে করেছিলাম আমার মেয়ের চোখ যদি কোনো ডাকাতে খুললা থাকে তাইলে আমার মেয়েটার চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেছে, মনে হয় মেয়েটা শহীদের মর্যাদা পাবে। ও হুজুর এখন কি শুনাইলি, এখন কি শুনাইলেন গো হুজুর? আমার মেয়েটা নিজের চোখ যদি নিজে খুলে ফেলে, এখন আমি জানতে চাই আমার মেয়ের চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেল, এখন আমার মেয়েটা নিজের চোখ নিজে খোলার কারণে হাদিস শরীফের মধ্যে তো আছে নিজের অঙ্গ নিজে কাটা হারাম। এখন আমার মেয়ে যে চোখটা খুললে ফেলাইছে, রক্তক্ষরণ হতে হতে মারা গেছে। ও হুজুর আমি জানতে চাই আমার মেয়েটা শাহাদাতের মর্যাদা পাবে নাকি আত্মহত্যা হয়ে যাবে? ও হুজুর যদি আত্মহত্যা হয়ে যায় আমি মায়ের সারা জীবনের কান্না বন্ধ হবে না। আর জবান করে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক অনেক মা আছে মেয়ে যখন আত্মহত্যা করে মারা যায় সারা জীবন কান্দে, ও মা গো এ কোলো হারাইনি ও কোলো হারাইলি। কিন্তু অনেক মা যখন দেখে সন্তান পানি পরে মারা যায়, যদিও মা কান্দে, রাতের বেলা মায়ের বুঝ দেওয়া হয় কান্দিস না, তোর ছেলে পানিতে বইরা মরছে, তোর ছেলের আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবে। হাজার কষ্ট মা একটা কথার তারা ভুলে যায়। ও যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যাই গো যুবকের দল, এই জন্য মার মনের ব্যথা আরো বেড়ে গেল। হাসান বসরি ডাক দিয়া কয়, মা কি বলতে চাও? কয় মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? আমি তো কিছুই বুঝতেছি না গো হুজুর। কয় আমারে ওজুর পানি দাও। ওজুর পানি দিলেন। কয় নামাজের একটা মুসল্লা দাও। নামাজের মুসল্লা দিলেন। হাসান বসরি উযু কইরা নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়া সেজদার মধ্যে গিয়া আমার আল্লাহর একটা ডাক দিয়ে কয়, মুরাকাবা মুশাহাদা হালতে ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, মেয়েটার মা পাগলির মতন হয়ে গেছে, যদি আমি একটা সান্ত্বনা দিয়ে না যাই এই মেয়ের মা হইতো ভাই দুনিয়ায় বাঁচবে না গো আল্লাহ। ও আল্লাহ জবান খুইলা বলো আল্লাহ, চিৎকার মেরে বলো আল্লাহ, ডাক দিয়া কই আল্লাহ
ও মাবুদ তুমি বলে দাও মেয়েটা যে মরছে মেয়েটার মরণ কি? আত্মহত্যা খাতায় লেখছো নি গো আল্লাহ? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই, এলহামের মাধ্যমে কোনো আওয়াজ আসে না। মুরাকাবা যদি করার মতো করতে পারো আল্লাহর পক্ষ থেকে কিছু ইশারা তোমার নসিবে মিলে যাবে। এই জন্য হাসান বসরি তো তিনি সেই হাসান বসরি যিনি নিজেকে এমন ভাবে গোপন করে দিতেন আর সে আজিম পর্যন্ত যারা দূরদৃষ্টিতা চলে যেত। হাসান বসরি একদিন রাবিয়া বসরিরে পরীক্ষা করছে, ও রাবিয়া চলো না পানির উপরে নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়ি। এবার রাবিয়া বসরিও কম না, তিনি ডাক দিয়ে কয় পানির মধ্যে নামাজ পড়লে তো বর আছে, আসেন না একটু শূন্যের উপরে নামাজ পড়ি। তাহলে হাসান বসরি পাওয়ার হলো পানির উপরে নামাজ মুসল্লা বিছায়া নামাজ পড়তো, আর রাবিয়া বসরি আর শূন্যের উপরে বিছায়া নামাজ পড়তো। এক একজনের উপরে এক এক খেলা পৃথিবীতে আসে না না। এই জন্য যুবক ওই হাসান বসরি ডাক দিয়া বলে, ও রাবিয়া গো, ও রাবিয়া তুমি ইবাদত করতেছো, তুমি বিয়ে বসো না কেন? কেন বিয়ে বসো না? রাবিয়া বসরি কই বিয়ে তো একটা শারীরিক বিষয়, আমার অল বডিটা আল্লাহর নামে বিলাইয়া দিছি, বিয়া করবো কেন? এই জন্য প্রেমিকে প্রেমিক চিনা, রতনে রতন চিনি। ওই হাসান বসরি এত পাওয়ারফুল, তুমি ডাক দিয়ে কয়, ও মা তুমি অপেক্ষা করো। সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? এই মেয়েটার মরণটা কি সাধারণ মরণ নাকি আত্মহত্যার মরণ? উপর থেকে আওয়াজ এসে গেল, ও হাসান রে, কে যেন তারে ডাক দিয়ে কই, হাসান রে এই মেয়েটা আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই রে, এই মেয়েটা চোখ খুলছে আমি আল্লাহকে ভয় করিয়া। যে এই চোখ দেখে মানুষ নষ্ট হয়, এই চোখ সে রাখবে না, এই জন্য আমি আল্লাহকে ভয় করে সে চোখটা খুলেছে। মূলত সে আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই। পৃথিবীর কেউ তার মনের খবর না জানুক, আমি আল্লাহ জানি। এই জন্য আওয়াজ হয়ে গেল, এই মেয়েটার মরণ আমার আল্লাহর পক্ষে শাহাদতের মর্যাদা চলে গিয়েছে। তারা জবান খুলে গেল আল্লাহু আকবার। কথাগুলো বড় স্পষ্ট হয়ে গেল। এই পৃথিবীর কেউ তোমার পক্ষে না থাকুক, একজন আছে জবান খুলে কোন, তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ তোমার পক্ষে না থাকুক, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই এটা পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ জানে। আল্লাহ বলেন তোমাদের অন্তরে শুধু আমি আল্লাহর ভয় রাখো। কেউ তোমাদের ডানে ভাবে সামনে পিছনে না থাকুক, কিন্তু আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এই জন্য আমার আব্বুজিরা বিদায় বেলায় বলবো, যা কিছু বলছি কাটায় কাটায় কথা বলেছি। এই বয়ান কিন্তু আমি সহজে করি না। আমার ওয়াজ আসলে হঠাৎ করে বিভিন্ন বিষয় দিয়ে আমার স্বাধীনতা আটকায়া দেয়, কিন্তু আজকের বিষয়টা আমার লগে মিলে গেছে। এই জন্য আমার একটা চিন্তা ছিল এই বিষয়ে যুগোপযোগী কথা বলার দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আম্মা, ও আম্মা গো, তুমি যদি তোমাকে নিজেকে ঠিক রাখতে চাও, ও স্বামীর দল তুমি যদি তোমাকে গুছাইতে চাও, ধর্মীয় শিক্ষা তোমার অন্তরে লাগবে, কোরআনের শিক্ষা তোমার অন্তরে লাগবে। এই জন্য তোমার সন্তানকে কি করবা? তোমার সন্তানকে যদি তুমি আল্লাহ চিনাইতে চাও, নবী চিনাইতে চাও, এই মাদ্রাসায় তোমার ছেলে মেয়েকে পাঠিয়ে দাও। কারণ আমার নবী বলেছেন, কেউ যদি দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় রওনা দেয়, আমার আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখাগুলা বিছাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার মা কোরআনের আলো যার অন্তরে নাই, তার
জীবনে কিছুই নাই। এই জন্য যুবক ভাইরা আমার, তোমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করো, ও মেয়েরা, মা ও বোনেরা যারা রয়েছ, তোমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করো, ও বোন, তোমার পায়ে ধরে আমি বলে দিয়ে যাই, মাদ্রাসায় পড়বা কিন্তু তুমি আল্লাহকে ভয় করে পথ চলবা। কোনোদিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমার জীবনটারে ধ্বংস করে দিও না গো মা। কারণ হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের ব্যক্তিরা আল্লাহর দরবারে কথা বলতে পারবে। এর মধ্যে এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই জন্য যুবক ভাইরা আমার, কুরআন সুন্নাহর আদর্শে আলোকিত হয়ে যাও। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। দেখবে হাসরের ময়দানে তোমাদের সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহ। এই জন্য মা, আজকে আপনার সমাজে সন্তান কেন বিপদে যায়, অন্য কোনো কারণ নাই, একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। এই কোরআনের সঙ্গে যারা বেশি সম্পর্ক রেখেছে, শয়তান তারে কুমন্ত্রণা দিতে পারে না। আর এই কোরআন যারা বলে গিয়েছে, রাস্তায় রাস্তায় তারা বিপথে চলছে, হাতের মধ্যে সভ্যতার কলম না নিয়ে নেশার বোতল হাতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যারা সত্যিকার কোরআনের প্রেমিক, যারা সত্যিকার আসল প্রেমিক, এরা কোনোদিন হাতের মধ্যে মদের বোতল নিতে পারে না। এখন আমি চাঙ্গিরি বলে দিয়ে যাই, আজকে থেকে নেশা কি চলবে না, বন্ধ হবে। আমি এই আওয়াজে মানি না, জবান খুলে বলো বন্ধ হবে। এই যুবক তাকা, আমার কোরআনের দিকে তাকা। খোদার কসম করে বলি, তোমার দ্বারা তোমার মা অনেক স্বপ্ন দেখছে। খোদার কসম করে বলি, তোমার দ্বারা তোমার সমাজ অনেক বরকত দেখছে। এই জন্য কোরআনের দিকে তাকাও। মারতে যদি হয় রাসূল প্রেম নিয়ে মারবো, কিন্তু হারাম খাবো না। ঠিক কি না বলে? আজকে থেকে আমার সঙ্গে ওয়াদা করো, মদ কি চলবে না, বন্ধ হবে। মদ সবাই জবান খুলে বলতে হবে, বন্ধ। মদ, ইয়াবা। এদিকে আওয়াজ হচ্ছে না কেন? মুরব্বি বেশি নাকি? মদ, ইয়াবা, ফেন্সি, গাঁজা, ড্যান্ডি, চুগুলখুরি, মুনাফিকি, গীবত, চুরি, ডাকাতি, মিথ্যা, মা বাবাকে কষ্ট, সব বন্ধ। রাজি? আর কয়েকটা বলে সুদ, ঘুষ। সুদের কথা বলতে একটু, সুদ কি চলবে না, বন্ধ হবে? আওয়াজ আসতে। সুদ কি চলবে না, বন্ধ হবে? আমরা সমাজের একটা অভ্যাস হলো, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা ঠিক নেই? দোষ কিন্তু সুদ করেন না, দোষ আমরা মনে করি উনি খুব টাকাওয়ালা। যদি আমরা সভাপতি বানাই, তাহলে মসজিদের টাইলসের টাকা দিব, আর ফ্যানের টাকা দিব, বিল্ডিং এর টাকা দিব। আমার যদি একজনে হুজুর আপনার 30 লাখ টাকা দিব, সুদের টাকা থেকে দিতাম চাই, আপনি নিন না। আমি কমো যে এই যে মিস্টার সুদখোরের দল, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো, মাগার সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাবো না। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। আর দেখেন, আল্লাহু আকবার। সুদ কি চলবে না, বন্ধ হবে? এই মসজিদের সভাপতি সুদখোর হোক আর ঘুষখোর হোক, এদেরকে যদি বয়কট করতে হয়, এখানে তরুণ সমাজের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজ আগামীকাল থেকে আন্দোলন করো। সুদখোর মসজিদের সভাপতি হলে আমরা মানি না। কথা কোন ঠিক কিনা বলো?
তোমরা ওয়াদা করে যতদিন বাঁচবে কখনো সুদ খাবে না, ঠিক কিনা বলো? এই চেতনা যখন তোমার অন্তরে পয়দা হয়ে যাবে, সুদখোরের বিরুদ্ধে যখন তুমি রুখে দাঁড়াবে, ঘুষখোরের বিরুদ্ধে যখন তুমি রুখে দাঁড়াবে, সত্যের পক্ষে যখন তুমি দাঁড়াবে, সেই সত্যের নির্ভীক সৈনিক কখনো জঙ্গিবাদ করতে পারে না, সন্ত্রাসীতে জড়িত হতে পারে না। একমাত্র ধর্মীয় শিক্ষা পারে তোমাকে বোমাবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে হেফাজত করতে। এই জন্য তোমাদের সকলকে আমার অনুরোধ থাকবে, যুবক, একটা যেই সমাজের যুবক যত একতা রয়েছে, যেই সমাজের যুবক যত অগ্র সৈনিকের ভূমিকা পালন করবে নীতি নৈতিকতার ভিত্তিতে, এই সমাজে কখনো অশান্তি বিরাজ করতে পারে। আমার কথার সাথে কে কে একমত আছো হাত তোলো, স্লোগান দাও, স্লোগান দাও। আল্লাহু আকবার বলেন। জিন্দাবাদ, কথা একটাই, বাঁচতে হলে নবীর মহব্বত নিয়ে বাঁচবো। আজকে দেখেন আমাদের মতো টুপি পরবে, আমাদের মতো দাড়ি রাখবে, রেখে এসে এসে ধর্মের নামে, ইসলামের নাম ব্যবহার করে ওরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানি দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করছে। এই সমস্ত নাস্তিক বেঈমান, ওই সমস্ত চাপাবাজদের থেকে, চাপাবাজদের খপ্পর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়ি লাগাইলেই মুসলমান নয়। মুসলমান দুই প্রকার, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। এজিদি মুসলমানদের খাসিয়ত হলো নিজে নাম ব্যবহার করবে মুসলমান, মাথায় টুপি পাগড়ি, সুযোগ পেলে আপনাকে বোমা মেরে সব ধ্বংস করে দিবে। আর হুসাইনি প্রেমিক হলো তারা যারা জীবন প্রাণ বাজি রেখে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবে, ঠিক কিনা বলে? আমরা সেই হুসাইনি কাফেলায় আসি না না, সেই আহলে বায়াতের পতাকা তলে আসি না না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলুন? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বয়ে করো যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, জোরে কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে জবান খুলে বলো, ঠিক কিনা? একমত, একমত, একমত। আরেকটা কথা বলবো, রাখবেন, রাখবেন, স্টার জলসা বন্ধ। সোজা কথাই ভালো। হুজুর আপনি যে সিনেমার বিরুদ্ধে কন না, এটার বিরুদ্ধে কন কে লেগা? কারণ আছে, কারণ এই সিরিয়ালগুলোর ভিতরে এমন কিছু অভিনয় দেখা, কেমনে কেমনে সুখের ঘরে দুঃখের আগুন লাগানো যায়, কেমনে কেমনে শাশুড়ির কাছ থেকে সব ফুলার, কেমনে কেমনে স্বামীরে আলাদা করণ যায়, ননদের সঙ্গে কি পলিসি করা যায়, এই সমস্ত কূটনীতি কূটনামি শিক্ষা দেওয়া হয় এই জলসা নামক ভাইরাস চ্যানেলে। কথা বলেন ঠিক কিনা? তুমি যতক্ষণ জলসা দেখবা ততক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করবা, তোমার ঘর হয়ে যাবে সুখের সংসার। কথা কোন ঠিক কিনা বলে? আমার সাথে কি সবাই একমত? যদি চ্যানেল দেখবেন, ভালো চ্যানেল টেলিভিশনে আছে না নাই? মাদানী চ্যানেল আছে না নাই? দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল আছে না নাই? সেই চ্যানেলগুলো দেখবেন, যেখানে দেখবেন কত সুন্দর সুন্দর নাতে রাসূল পড়বে, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। কি পছন্দ হয়েছে নাকি? আমি যে উর্দু বলছি বুঝলেন কিভাবে? মানে সুর শুনলে পাগল হয়ে যান গা। এখন এটার বাংলাটা বলবো,
তোমার কোনো দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী। তাহলে আপনাদের প্রেম ঠিক আছে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है न किनारा है। আমার মুস্তাফা এত মহান, যার কোনো সীমানা নাই। मुस्तफा के अजमत हद है न किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। मरहबा। তোমার কোনো তুলনা নাই, ও আমার প্রাণের নবী। তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রাণের নবী। খুশি তো? সম্পূর্ণ নিউ একটা অ্যালবাম দিয়ে গেলাম। চাঙ্গিনীর জমিনে যা বলছি সব প্রয়োজনীয় কথা বলছি। এই আলোচনা আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? ছাত্রলীগের সহসভাপতি বলেন ঠিক আছে কি? ঠিক আছে। আজকের ওয়াজ একদম সম্পূর্ণ প্রাসঙ্গিক, সমসাময়িক প্রেক্ষাপটে এই সমস্ত ওয়াজ খুবই আমাদের প্রয়োজন। আমি এই চাঙ্গিনীবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুজুরের কিছু বিষয় যারা বাতেলপন্থী লোক, আমি সরাসরি বলি, যারা জামাতের আদর্শ ধারণ করে, মওদুদুল ইসলাম ধারণ করে, তারাই সমালোচনা করে। আমি হুজুরকে একটা অনুরোধ করব, আমার একটা প্রিয় গজল আছে, নূরওয়ালা আয়া হে মারহাবা, হুজুর গানে এই গজলটা আমাদের সামনে পরিবেশন করবেন। আমি একটা উর্দুটা বলতে পারবো না, বাংলাটা কিছু পারবো। নূর নবী এসেছে, নূর নিয়ে হাত তোলো। নূর নবী হে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান হয়েছে, সেই নূরেতে যে নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান ছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই তারা হেসেছে মিটি মিটি, এ সুখ তারা মিটি মিটি, এসে নূরের ঝলক দেখো চাঁদে সূরজে ভরেছে। নূরওয়ালা আয়া হে নূর লেकर, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। খুশি না বেজার? খুশি। আমাদের সেন্ট্রাল ছাত্রলীগের সহ সভাপতি জনাব ঢাকা থেকে আসছেন ভাই না, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাকে আজকে এই প্রসঙ্গে কেউ রিকোয়েস্ট করবেন না, আসুন দাঁড়িয়ে হুজুর ঢুকতে ঢুকতে একটু দাঁড়িয়ে রসুলকে সালাম দেই। আর বাহিরে যারা আছেন সবাই ভিতরে চলে আসবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরেকটা কথা বলি শোনেন, না আরেকটা কথা বলি শোনেন, আসতে আপনারা কি খুশি না বেজার? আচ্ছা আপনারা কি খুশি না বেজার? সকলে বলি আল্লাহুম্মা আর মোহাম্মদে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আর কোন লাগতো না? নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জো বাবা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي ما في قلبي غير الله. حسبي ربي ما في قلبه غير الله. نور محمد لا إله إلا الله. نور محمد সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার কয়েকটা নসিহত আছে আপনাদের প্রতি। আমি কিন্তু জিকির অনেক করি, আজানও অনেক দেই। আপনার প্রতিটা মাহফিলে যেভাবে ওয়াজের ভিতরে আমাকে এরকম ভাবে প্রশ্নবিদ্ধ বা যেভাবে মানে আওয়াজ করে কথাগুলো বলেন, এটা কি কোনো সিস্টেমে পড়ে? আমার মনে চাইলে আমি ওয়াজ এতক্ষণ করছি, আজান কি দিতে পারবো না? আমার তো একটা স্বাধীনতা আছে। যেমন আজকে আমার আরো 2টা প্রোগ্রাম আছে, যেই টাইমে ওয়াজটা আমি ছেড়ে দিয়ে আরেকটা মাহফিল ধরার কথা, সেই টাইমে এখন ওইখানে ওয়াজ করি। তাহলে লাস্টের মাহফিলটার কি অবস্থা হবে আপনারা একটু হিসাব মিলান। আমি বলছিলাম 10টায় ম্যাচ ছেড়ে দিব, যাক 10:30 ওই আমার ভাই নামজনে খেতেন রিকোয়েস্ট করছে, করার কারণে আমি কিন্তু আধা ঘন্টা এমনি বাড়াই ফেলছি। তো আমি অলরেডি 1 ঘন্টা 45 মিনিট কথা বলে ফেলছি। মনে হচ্ছে যেন আমরা 30 মিনিট কথা বলছি, ঠিক কিনা বলে? প্রেমের সময়টা এমনই মনে হয়। তা আপনাকে আমি শেষবারের মতনই আসছি, নাকি আরো আসতে পারি হাইতে বাসলে, নাকি একবারে গো গো একবারে বিদায়? হাইতে বাসলে আমি আবার তো আসবো। তো যেহেতু আমাকে হঠাৎ করে দাওয়াত করলে কিছুটা এদিক সেদিক হবে দাওয়াত। ওই বছর 2 বছর আগে দাওয়াত করলে হায়াতে বাঁচলে আমরা কমার্শিয়াল প্রোগ্রামটা করতে পারি। তবে আজকে আমি যে কথাগুলো বলেছি এই কথার ভিতরে আরেকটা ফাঁক রয়ে গেছে। আরেকটা ফাঁক হইল মা সন্তানের মঙ্গলই চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বলছেন, ও ও হাসান বসরি বলুন না আমার মেয়েটার মরণটা কি স্বাভাবিক মরণ নাকি অস্বাভাবিক মরণ? সন্তানের মঙ্গল মা মরার পরেও কামনা করে, মরার আগেও কামনা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আমার যে অন্তরের রিকোয়েস্ট সেটা হলো, আমার ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আপনারা কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। সবাইকে কথাটা একমত? কারা কারা একমত একটু হাত তোলেন। আল্লাহকে 3 বার ডাক দেন, আল্লাহ। জবান খুলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আপনি আমার এই যুবকদেরকে মায়ের পাগল বানিয়ে দেন, বাবার পাগল বানিয়ে দেন। আল্লাহ এদের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এদের হায়াতে বরকত দিয়ে দেন। যুবকদেরকে নেশা থেকে ফিরিয়ে রাখেন। আল্লাহ ইদানিং দেখা যায় অনেক কিডন্যাপ হয়, বিভিন্নভাবে ছোট ছোট ছেলেদেরকে ধরে নিয়ে যায়। ওই সমস্ত খপ্পরবাজদের খপ্পর থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে তুমি হেফাজত করো। হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল খাবেন। কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। একমত আছি সবাই? একমত আছি? আর একটা সিক্রেট কথা আছে, বলে দিব? আমার দেশে না, সিক্রেট বলতে আমরা এটা অনেক সময় বলি না আর কি, এখন বলে দিচ্ছি। আমার দেশে কিন্ডারগার্টেন আছে না নাই? আছে না নাই? আমি চাই আরো 500 কিন্ডারগার্টেন হোক, আমার আপত্তি নাই। কিন্তু যেই টাইমে আপনাদের কিন্ডারগার্টেন স্কুলটা খোলা হয়, ওই টাইমে একটা ছেলে ঘুম থেকে উঠে মক্তব পড়তে পারে না। আগে মা সকালবেলা ছেলেকে মক্তব পাঠাইছে, 10টার সময় স্কুলে গেছে, বাস খুব সুন্দর চলছে। এখন কিন্ডারগার্টেন যুগোপযোগী শিক্ষা দিচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু আপনারা কিন্ডারগার্টেনে এমন একজন শিক্ষক রাখবেন যিনি কারি, যিনি কোরআন শরীফ সুন্দর করে পড়াইতে পারে। আর প্রথম ক্লাসটা কোরআন দিয়ে শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে থাকবে বাবা, আমার কোনো বিরোধ নাই, শিক্ষার বিরুদ্ধে আমি কখনো কথা বলি না। আমি দেখছি, আমি ওই পোলাপান্ডে লাইক করে যারা শিক্ষিত, এবং আমার ফ্যামিলি তো মোটামুটি সবাই মাস্টার্স পাস। আমার বোন পর্যন্ত মাস্টার্স পাস, আমার ভাইয়েরাও ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স, এল কমপ্লিট। কারণ আমার আব্বা মাদ্রাসায় শিক্ষকতা করতেন, এই জন্য আমাদেরকে এটার উপরে রাখছেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। তাজেদারি ক্যাডেট মাদ্রাসা, ও হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসার পুরো নামটা বলেন। তাজেদারি সুন্নি ক্যাডেট মাদ্রাসা, তাজেদারি মদিনা সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা। এখানে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার প্রতি আপনাদের সন্তানদেরকে দিবেন, জানে মালে সহযোগিতা করবেন। এবং আমি বিশ্বাস করি এটা দাখিল মাদ্রাসা, আরেক আলামিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আছে, তবে সুন্নি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এখানে শুধু আপনাকে শিক্ষাই দিবেন না, রসুল প্রেমের হ্যাঁ প্রথম দিন এখানে খতমে কোরআনুল কারীম, খতমে বুখারী শরীফ, খতমে মুজমায়ে সালাওয়াত রাসূল, মাশাআল্লাহ সাল্লাল্লাহু, খতমে ইউনূস, খতমে আম্বিয়া, খতমে গাউসে, খতমে দুরুদে নারিয়া, খতমে খাজেগান শরীফ হ্যাঁ পড়ানো হয়েছে। মঈনুদ্দিন আশরাফি হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ। আসেন, হুজুরে ঢুকতে ঢুকতে আমরা রাসূলকে দাঁড়িয়ে আমাদের স্টেজটাকে পরিপূর্ণ করে, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন। এই আনাবি সালাম